আমি সেন্টারে মন্ত্রী ছিলাম এত বছর, আমি ফার্মার্স প্রোটেস্ট দেখেছি, আমি শাহিনবাগ দেখেছি, আমি অনেক কিছু দেখেছি, কিন্তু কোথাও আমি তাদেরকে এরকম ডিমান্ড করতে দেখিনি যে আমরা হোম মিনিস্টার বা রাজনাথ সিংজিকে দায়িত্ব দেওয়া হয়েছে, আরও বড় বড় মন্ত্রীরা দায়িত্বে ছিলেন যে আমাদের পুরোটা লাইভ টেলিকাস্ট করতে হবে বা লাইভ টেলিকাস্ট করতে হবে, তবেই আমরা কথা বলবো। কেন? আর যদি লাইভ টেলিকাস্ট করার অনুমতি না দিই তার মানে আপনি কিছু লুকোতে চাইছেন, এটা হয় নাকি? আবার যারা আগামী দিনে ডাক্তার হবে, যারা ডাক্তার অলরেডি হয়েছে, তারা মুখ্যমন্ত্রীকে 2 ঘন্টা বসিয়ে রেখে বাইরে থেকে বেরিয়ে আসবে কেন? আপনারা প্রিকন্ডিশন দিয়ে, আমার মনে আছে কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলেছিল যে কোনো প্রিকন্ডিশন দিয়ে কখনো আপনার হতে পারে না, আলোচনা হতে পারে না। আপনি যা বলতে চান স্বয়ং মুখ্যমন্ত্রী বসে আছে, আপনারা গিয়ে বলুন না। আপনাদের বলতে অসুবিধা কি আছে? আপনাদের এতটাই ইগো যে আপনারা একটা পয়েন্টে যে এটা লাইভ টেলিকাস্ট করতে হবে, সব কিছু পাবলিক ডোমেনে ডাইরেক্টলি হতে হবে, তার কি মানে আছে? ডাক্তারদের কথা যেমন আমরা শুনবো, মাননীয় মুখ্যমন্ত্রী যখন নিজে শুনবেন, তেমনি মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন তার দিক থেকে সেটাও আপনাকে শুনতে। আপনারা সকালে বলবেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, আবার বিকেলে বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। এগুলো কোথাও ডাইকটমি হয়ে যাচ্ছে না, একটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? আমার 2টি মেয়ে, আমি জাস্টিস চাই না, কিন্তু আমি এখন কিচ্ছু না করে, আমি মিনিস্ট্রিতে না গিয়ে, এত লোক কাজ করছে তাদের সব কিছু বন্ধ করে দিয়ে, কোনো ফাইল না ছেড়ে আমি গিয়ে একটা জায়গায় বসে থাকবো এবং ধরে থাকবো যে আমি আমার বসের সঙ্গে আলোচনাই করবো না। তাতে কি কোনো প্রবলেমের সলিউশন? এমআর গ্রুপ অফ কলেজেস এন্ড হসপিটাল একটি শিক্ষা ও স্বাস্থ্য কেন্দ্রিক প্রতিষ্ঠান। আমাদের কোর্সগুলি নার্সিং, ফার্মেসি, এডুকেশন, প্যারামেডিক্যাল এন্ড ম্যানেজমেন্ট। বিশেষ সুবিধা: স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, 100% প্লেসমেন্ট, enabling education for a promising future। গ্রেড এ স্বাস্থ্যসাথী হসপিটাল আপনার আয়ত্তেই। উন্নত মানের চিকিৎসা সহ 24 ঘন্টা জরুরি পরিষেবা। এমআর হসপিটাল জেলায় প্রথমবার আন্তর্জাতিক মানের ক্যাথ ল্যাব সহ একাধিক জরুরি পরিষেবা। মাদার টেরেসা মাল্টি স্পেশালিটি হসপিটাল, সাথে আপনার সাথে আমরা।